আইন বিভাগকে আমরা দেখলাম আবার বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। 5ই আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন, বাংলাদেশের জনগণের সাথে বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দলদাস হয়ে পুলিশের যে পরিণতি হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দিবেন না। পুলিশ জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিবে না। দ্বিতীয়ত, আইন বিভাগকে আমরা দেখলাম আবার বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যে সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে এবং এটি আমাদের জাতির জন্য লজ্জা। আমরা 5ই আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে। এই সচিবালয় বিলুপ্তি করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং প্রমোশনে এই অজুহাতে এই পোস্টিং প্রমোশনকে হেপানাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এবং সেটির মহড়া আমরা ঝিনাইদহেও দেখতে পাচ্ছি। বিচারকরা স্বাধীনভাবে, আমাদের মনে হয় না এই যে কর্মকাণ্ডগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে বসে হয়। আমাদের মনে হয় সেটাও ঢাকা থেকে সেটার রিমোট কন্ট্রোল পরিচালিত হয়। আইনমন্ত্রী যে ধরনের নির্দেশনা দেয়, আমাদের রাজনৈতিক বিশ্লেষণ বলে সেই ধরনের রায় আবার কোর্ট থেকে সেটাকে আমার প্রেস কনফারেন্সের মধ্যে শুধুমাত্র বিচারকরা স্পোকসপারসন হিসেবে আইনমন্ত্রী যেমন রায় দেন, লিখে দেন, সেটাকে বিচারালয়ে আমরা দেখেছি। আমাদের কাছে মনে হচ্ছে বিচারকরা সেই রায়টাই পড়ে শোনান।